বৌমার অবৈধ সম্পর্ক মেনে নিতে পারেননি শ্বশুর মশাই, প্রতিবাদ করেছিলেন আর সেই প্রতিবাদেই হয়ে উঠল তার মৃত্যুর কারণ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে বীরভূমের মল্লারপুর থানার অন্তর্গত রাতমা গ্রামে। পরিবারের অভিযোগ, নিজের বৌমার অনৈতিক সম্পর্ক নিয়ে আপত্তি জানানোয় শাস্তি হিসেবে খুন করা হলো বছর 58 তমাল বাগদিকে। হত্যার পর প্রমাণ লোপাট করতে মৃতদেহ পুঁতে ফেলা হয় মাটির নিচে। ঘটনার সূত্রপাত 1 মাস আগে। অশান্তি, তারপর অভিযোগ তমাল বাগদির পুত্রবধূর গ্রামের এক যুবকের সঙ্গে গোপন সম্পর্ক গড়ে ওঠে। শ্বশুর তাতে বাধা দিলে বৌমার সঙ্গে বচসা শুরু হয়। এরপরই বৌমা বাপের বাড়ি চলে যান। রবিবার সকালে তমাল বাগদি কাজের উদ্দেশ্যে বেরিয়ে আর ফেরেননি। সারা রাত খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি তার। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটি পুকুর পাড়ে সন্দেহজনকভাবে মাটি উঁচু হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘুরতে গিয়ে দেখতে পাওয়া যায় তমাল বাগদির মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে পাঠানো হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য। তমালের স্ত্রী সুস্নি বাগদির দাবি, আমার স্বামী বৌমার অবৈধ সম্পর্ক মেনে নিতে পারেনি। দিন 15 আগে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে সে। তারপর থেকেই বৌমা বাপের বাড়ি চলে যায়। গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে মিলে বৌমা আমার স্বামীকে খুন করেছে। এই ঘটনার ইতিমধ্যে বৌমার বাবা মা সহ 5 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ 3 জনকে আটক করেছে। ঘটনা তদন্তে নেমেছে মল্লারপুর থানার পুলিশ। এই নির্মম ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রাতমা গ্রামে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন দোষীর বিরুদ্ধে। আমার স্বামী 5টায় বেরিয়েছে ঘর থেকে, সন্ধ্যা 5টায়। দিন ওই 4 বেতন ছিল, দিন বললে মাঠটা পুঁতবো গা, মাঠটা দেখে আসি গা। দিন ধানটা পুঁততে পুঁততে খানে দেরি হয়ে যায়। আমার ভাগনারও ডেকে এসেছে, মামা এসে ঘর যাবো। দিন বলে তো আমি বেতন 2টি পুঁতলি তো আগা। দিন আমি যাচ্ছি, দিন আর ঘর আসেনি। বলে সন্ধ্যে 7টা থেকে 7টা থেকে নিখোঁজ। আমি মাঠে ছিলাম, মামা ছিল মাঠে। আমি বাড়ি চলে আসি। বাড়ি আসার পর আমি ভেবেছি আমাদের বাড়িতে আছে। আমাদের বাড়ি যে 10টার দিকে যায়, তখন আমি বলি যে মামা আমাদের বাড়ি আসেনি। তখন খুঁজতে লাগি। তারপরে মাঠে খোঁজা মোটামুটি 2-2:30টার দিকে বাড়ি ফিরি। 2-2:30টার দিকে বাড়ি রাত। বাড়ি ফেরার পর আমরা আবার সকাল থেকে খুঁজতে লাগি। খুঁজতে লাগার পর তারপরে 12:30টা 1টা নাগাদ খবর পাই যে মাটি তুলো কোথায় আছে। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।